সারা জীবন ব্যবসায় করেছ, সারা জীবন অন্যায় করেছ, সারা জীবন তুমি গুনার কাজ করে ফেলেছ, কিন্তু আজকে আমার তৈরি একটা নিকৃষ্ট মাখলুককে মহাব্বত করার খাতিরে একটা কুকুরকে একটু পানি খাওয়াইছো খাতিরে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত ব্যবসায় গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়বো, পর্দা করবো, রোজা করবো, নেক আমল করবো, আগে অন্যায় করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, এই সমস্ত গুনার কাজ আর করবো না। ওগো রব্বুল আলামিন, আমাকে তুমি দুনিয়ার বুকে পাঠিয়ে দাও, দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। আগে গুনাহ করেছি, আর গুনাহ করবো না, নেক আমল করবো, আমল সালেহ করবো, আল্লাহ দুনিয়া পাঠায় দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জাহান্নামীরা, না না, কখনো হতে পারে না তোমাদের জন্য এই সুযোগ আর দেওয়া হবে না যে তোমরা অন্ধকার কবর থেকে দুনিয়া যাইবা। সুলতান আর খাদ আকুনদ আলমেরা দরদ মে বীরা কুনদ আলমেরা দরদ মে বীরা কুনদ বাদশা। তোমার নামে গান গাহিলে। তুরাক টিভি একটি ইসলামিক অনলাইন মিডিয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন ঈমান এবং আমলের বদলায়, যেই জান্নাত মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা একমাত্র মুমিনরা তারা ঈমান আনবে। ঈমান আনার পরে তারা কষ্ট সহ্য করে অনেক নেক আমল করে, ভালো আমল করে, গুনার কাজ থেকে বেঁচে থাকে। এই গুনার কাজ থেকে বেঁচে থাকার কারণে এবং নেক আমল করার কারণে ঈমান এবং আমলের বদলায় আল্লাহ তাআলা তার জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনবে অথবা যারা ঈমান এনে নিয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, যারা আমলে সালেহ করবে, এই ঈমান এবং আমলের বদলায় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত, সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, ঈমানদার ঈমান এবং আমলের বদলায় যে জান্নাত পেয়ে যাবে, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, যারা ঈমান এবং আমলের বদলায় জান্নাতের ভিতর একবার প্রবেশ করবে, বাকি জিন্দেগিতে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক ঈমান এবং নেক আমলের বদলায় আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কেমন জান্নাত? সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কিসের বিনিময়? ঈমান এবং আমলের বদলায় আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এই দুনিয়া থেকে যদি আমরা ঈমান এবং আমল সুন্দর করে অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা, জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যদি আমরা দুনিয়া থেকে নেক আমল করতে না পারি, ঈমান না রাখি, ঈমান আমরা আল্লাহর প্রতি, কোরআনের প্রতি ঈমান না রাখি, ঈমান না আনি, ঈমান না থাকার কারণে ওই সমস্ত